স্ত্রীর সহযোগিতায় মাশরুম চাষে সফল হয়েছেন প্রবাস ফেরত শাহিন মোল্লা। সেই মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন 2 লাখ টাকা। পাশাপাশি শাহিনের খামারে উৎপাদিত সেই মাশরুম থেকেই তিনি নিজের কারখানায় তৈরি করছেন মাশরুমের পাকোড়া, স্যুপ, চানাচুর, চিপস, বিস্কুট, আচার, মশলাসহ বিভিন্ন পণ্য। আবার আমি কিছু বিএসটি অনুমোদন নিতেছি 12টা আইটেমের। তো ইনশাল্লাহ মাশরুমের স্যুপ যারা একবার খায় তারা দ্বিতীয়বার চাই। ইয়ার পরে মাশরুমের চানাচুর, মাশরুমের বিস্কিট, মাশরুমের চিপসটাও আমরা 10 টাকায় রাখতেছি। বিদেশে সুস্বাদু মাশরুম খেয়ে দেশে ফিরে খামার গড়ার স্বপ্ন জাগে শাহিনের। স্ত্রীর সহযোগিতায় শুরু করেন বাণিজ্যিকভাবে মাশরুম চাষ। বর্তমানে বিদেশ থেকে মাশরুম এনে চাষ করে সফল হয়েছেন এই দম্পতি। মহিলা করে আমরা বেতন দিয়ে আমগো অনেক টাকা আয় খায় কিন্তু খাগে গেছি। এখন তো আমাদের প্রচুর মাশরুম লাগে। তো ইনশাল্লাহ এখন প্রতি মাসে 1,00,000-2 টাকা আমার থাকে মাশরুম বিক্রি করে। এখন আমার বাইরে থেকেও আমি মাশরুম আনতে হয়, যেমন ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি। এই মাশরুমগুলি আমি থাইল্যান্ড থেকে আনি। নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত অজুফা মাশরুম সেন্টারে কাজ শিখে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। মাশরুম চাষে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন তারা। শাহিন মোল্লা ভাইকে পেয়েছি, তো ওনার কাছে এসে আমি আসলে হাতে কলমে শেখার একটা সুযোগ পেয়েছি। তো এখান থেকে দেখে আসলে আমি অনেকটা উদ্বুদ্ধ হয়ে যাই। তারপর থেকে আমি কাজ শুরু করি। মাশরুম নিয়ে আমি 1-1.5 বছর যাবত কাজ করছি। নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া এলাকার বাসিন্দা শাহিন মোল্লা 2012 সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে শুরু করেন মাশরুমের চাষ। প্রথম অবস্থায় তেমন সাড়া না পেলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের, যেখানে তার পাশে সর্বত্রই ছিল স্ত্রী শাহিনা আক্তার। মাল ভাঙে, মাল প্যাকেট করে আমি কাটি, পরে আবার টানি বাইরে থাকলাম পানিতে, আবার এই যে মালগুলো থাকি মানে সব কাজেই সহযোগিতা করি। পরে এই সারাদিন আমি থাকি সারাক্ষণ মানুষ নিয়ে কাজ করি, সারা বানায় আমি দেখাশোনা করি, লেহি সব হিসাব কিতাব রাখি। বিভিন্ন ধাপে তৈরি হয় তার মাশরুম। শুরুতে খড়কুটো, কাঠের গুঁড়া, গমের ভুসি, ক্যালসিয়াম চুন এবং পানি মিশিয়ে প্রস্তুত করেন স্পন। এরপর জীবাণুমুক্তকরণ মেশিনে 24 ঘন্টা রেখে দেন। পরবর্তী ধাপে মাদার টিস্যু তৈরি হলে বিশেষ পরিবেশে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখেন প্যাকেটগুলো। কিছুদিনের মধ্যেই পলিথিনের গর্ত ভেদ করে বেরিয়ে আসে সুস্বাদু এসব মাশরুম। তবে উদ্যোক্তা শাহিন বিভিন্ন প্রজাতির মাশরুম চাষ করছেন। এখানে করতেছি ওয়েস্টার 4-5টা জাত করতেছি, PU2, PU10, এরপরে OB, OS, WS এরকম জাত আছে। আর এই মাশরুম থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। তাছাড়াও মাশরুমের পুষ্টিগুণ অনেক থাকায় স্বাস্থ্য সচেতন মানুষদের প্রথম পছন্দ এটি। তাই দেশ জুড়ে মাশরুমের ব্যাপক চাহিদা। বিভিন্ন ধরনের খাবার যেমন মাশরুম স্যুপ, মাশরুমের পাকোড়া সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু বর্তমানে খাচ্ছে। এটা একটা পুষ্টিকর খাবার যেটা কিন্তু এখন মানুষ খাচ্ছে, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ধরনের ওষুধ হিসেবে কিন্তু এটা মানুষ খেয়ে থাকে। শাহিনের এই মাশরুম খামারে কাজ করছেন নারী পুরুষ মিলে 30 থেকে 35 জন। তাদের ভালো মজুরিও দেন শাহিন। মালটাল মুলা সবকিছু করে ওকে করে এটা আমরা ফুটলা বানাই এটা আমরা মাল সিদ্ধ দিয়া নামায়া পরে আমরা থোয়ার পরে এটা কি করি তোমার এটা বীজ দিয়া এটা আমরা আবার এটা মাল ঢাইলে মালটা কাটার পরে মাল ঢাইলে মালটা আবার সুন্দর করে গুছাই থুইলে এই জিনিসটা মাশরুম আসে। এদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় মাশরুম চাষে এগিয়ে আসছেন আরো অনেকেই। আর এসব মাশরুম বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান ও গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে শাহিনের খামার থেকে। মাশরুম খেতে চাই কিন্তু আসলে ফ্রেশ মাশরুম পায় না বলে খেতে পারে না। আমার এলাকায় ব্যাপারটা এরকম। মাশরুমটা অনেকটা সাস্টেনেবল, এখানে অর্থ লসের ঝুঁকিটা কম থাকে। তো সেই ক্ষেত্রে আমি আসলে সার্চ করে অনেক টাফ হয়েছে আমার জন্য মাশরুমটাতে আসা, কিন্তু তারপরে আমি আমার এলাকার উদ্যোক্তা শাহিন মোল্লা ভাইকে পেয়েছি। এটা যেহেতু বিক্রির জন্য খুব সহজ, মানুষ সহজে পেতে পারে এবং বিক্রি কোনো সমস্যা নাই, এই জন্য কিন্তু বিভিন্ন জন কৃষক কিন্তু এটা ঝুঁকতেছে। আমরা শাহিন মোল্লার কাছে বিভিন্ন কৃষকদের প্রেরণ করতেছি।